বর্তমানে যে পুলিশ পরিচালিত হচ্ছে এটা কিন্তু 1861 সালের যে ব্রিটিশ আইন, সেই আইনের মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে। আমাদের ভাষ্য হলো বিগত সময়ে ফ্যাসিবাদী স্বৈরাচার পুলিশকে কীরকমভাবে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করেছে, এরকমভাবে পুলিশ জনবান্ধব হতে পারে নাই। আমাদের সেই জায়গায় আমরা বলেছি পুলিশকে জনবান্ধব হতে হবে। এমনকি তাদের যে উপরে যে স্বরাষ্ট্র, যে বর্তমানে পুলিশ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আছে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারের থেকে পুলিশ জনবান্ধব হতে পারবে না। সেই জন্য তাদের একটা স্বাধীন কমিশন গঠন করা হবে, সেই লক্ষ্যে আমরা বলেছি এবং এটা সব রাজনৈতিক দল এই জায়গায় একমত পোষণ করেছে। সে জায়গায় আমরা বলেছি যে বর্তমানে পুলিশের যে অবস্থা আপনারা দেখেছেন, একটা উপজেলার ইওনো বলেন, একটা জেলার ডিসি বলেন, তাদের কিন্তু বিকাল 5টার পর ওইরকমভাবে অফিসে থাকা লাগে না। কিন্তু একটা জেলার ওসি, তার কিন্তু টাইম টেবল নেই, কর্মর সময়টা তার কিন্তু নির্দিষ্ট নয়, রাত 1টা নাই 2টা নাই, যে কোনো সময় কিন্তু তাকে থানায় যেতে হয়। সেই জায়গায় আমরা বলেছি বর্তমানে যে বিদ্যমান পুলিশের যে বেতন কাঠামো রয়েছে, তাদের কর্ম ঘন্টার উপরে যেন এটা করা হয় এবং এটা যেন এই কমিশনের আন্ডারে থাকে। এবং কি আরেকটা যে পুলিশের যে লজিস্টিক সাপোর্ট, সেই সাপোর্টগুলা কিন্তু ওইরকমভাবে নাই। পুলিশের জন্য পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়, সেটা যেন এই কমিশনের মাধ্যমে হয়, সে লক্ষ্যে আমরা বলেছি। এবং আরেকটা যে বিষয় আমরা বলেছি, পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পুলিশের কোনো সদস্য অথবা পুলিশের জনগণের বিরুদ্ধে অথবা পুলিশের কোনো সদস্য যদি ভুল কোনো কাজ করে, তাহলে সেই কমিশনের মাধ্যমে যেন তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনা যায়, সে লক্ষ্যে আমরা কথা বলেছি। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, এর আগে আপনারা জানেন এই বিষয় নিয়ে 3 থেকে 4 দিন আলোচনা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে। সে জায়গায় আমরা স্পষ্টভাবে বলেছি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এটা উল্লেখ করতে হবে। এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমাদের প্রস্তাবনা। এমনকি সন্ধ্যার পরে একটা প্রস্তাবনা দিয়েছেন নারী আসনের বিষয়ে। বিগত সময়ে আমরা বলেছিলাম বর্তমানে যে 50টা সংরক্ষিত নারী আসন রয়েছে, এটাকে উত্তীর্ণ করে 100তে নিতে হবে। সেই জায়গায় আজকে একটা নতুন প্রস্তাবনা দিয়েছে এবং সেই জায়গায় আমরা পূর্বে বলেছিলাম যে এটা যেন নির্বাচনের মাধ্যমে করা হয়। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে বিগত যে 50টা সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসন বিদ্যমান রেখে পরবর্তী 50টার ক্ষেত্রে যে সকল রাজনৈতিক দল 25 বা ততোধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদের মোট প্রার্থীর ন্যূনতম 1/4 অথবা 1/5 নারী প্রার্থিতা নিশ্চিত করতে হবে। এটা টেবিল আলোচনাধীন অবস্থায় রয়েছে, পরবর্তীতে এই বিষয়ে শুরু হবে। ধন্যবাদ সবাইকে।